জামা কাপড়গুলো আমি সিঁড়িতে মেলে দিয়েছি, দেখি রোদ উঠলে ছাদে দেবো। আর ডাল তো বসিয়ে দিয়েছি, তারপর ভাত তো প্রায় হয়ে এসেছে। আর এখানে মাছ ধুয়ে রেখেছি, এটা ভাপা করব। আর মাথাগুলো পুঁই শাক দিয়ে রান্না করব। ঠিক আছে, তো পুঁই শাকটি যে মাথা দিয়ে বানিয়ে ফেলেছি, হয়েই গেছে। এটা এবার নামিয়ে নেব, তারপর ভাপাটা করব। ডাল ভাত তো হয়েই গেছে। তো বৃষ্টি এখন মোটামুটি থেমেছে, বৃষ্টি হচ্ছে না, তবে রোদ নেই। অন্যান্য অনেক কাজ এখনও বাকি আছে। আর ভাপাটা বানাচ্ছি, এখানে 6টা মতো কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিলাম নারকেল, পেস্ট বানিয়ে নেব এটা। এই যে দেখুন বানিয়ে নিয়েছি পেস্ট। তারপর পেস্টের মধ্যে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল সব একে একে দিয়ে দেবো। আর অল্প নুন দেবো, মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম। তারপর এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে কৌটোটা একটু ছোট হয়ে গেছে, আর 4 পিস মাছ কোনো মতে দিয়ে ফেলেছি একটু চেপে চেপে। তো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর 2টো কাঁচা লঙ্কা দিলাম, ঢাকনা দিয়ে প্রেসার কুকার দিয়ে দেবো। 2-3টে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে আমার ইলিশ মাছের একটু ডিফারেন্ট স্টাইলের ভাপা। ঠিক আছে, এই যে দেখুন হয়ে গেছে কমপ্লিট, ভাপা আমার রেডি। তো এই যে ইলিশ ভাপাটা কেমন হয়েছে জানাবেন, আমার তো খেতে খুব ভালো লেগেছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন।